এবার কিন্তু আমি পেঁয়াজটা কেটে নিই। বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এই জন্য আমি একটু এখনই লবণ দিয়ে দিচ্ছি। দেখো বেগুনটা কি সুন্দর মিশ হয়ে গেছে, দেখো এক খোসাও বোঝা যাচ্ছে না, বেগুনের খোসাও যে। নমস্কার বন্ধুরা, আমি মনীষার রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজও চলে আসলাম নতুন একটা রেসিপি করব বলে। তো দেখো গাছে বেগুন হয়েছে, একটা বেগুন তুলেছি আর একটা তুললাম। এই দেখো এখানে একটা বেগুন হয়েছে, এই 3টে বেগুন নিয়েছি আর আজকে বেগুনের রেসিপি করব। তো চলো কি রেসিপি করি তোমরা দেখতে থাকো। প্রথমে বেগুনগুলো কেটে নিই। আজকে কিন্তু আমি বেগুন বাটা করব। জানি না তোমরা খেয়েছো কিনা, কিন্তু আমি একবার খেয়েছিলাম, কিন্তু আমার ভালো লেগেছিল বলে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বেগুনগুলো কেটে নিই। এই ছোট ছোট করে বেগুনগুলো কেটে নেব। দেখো এরকম ভাবে বেগুনগুলো কেটে নিচ্ছি। এবার কিন্তু আমি রসুন কেটে নেব। রসুনগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে পেঁয়াজগুলো, একটা পেঁয়াজ নিয়েছি, একটা রসুন নিয়েছি, পুরো রসুনটা দেবো না, 7-8 কোয়া মতন দেবো, আর একটা গোটা পেঁয়াজ দেবো। পেঁয়াজটাকেও কুচিয়ে নেব। এবার কিন্তু আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা কুচিয়ে নেব, কুচিয়ে তারপরে এবার দিলাম। তো চলো এবার আমি বেগুনটা ধুয়ে আনি, তারপরে আস্তে আস্তে রান্না শুরু করি। এবার কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা ততক্ষণে গরম হতে থাকে। এখানে কিন্তু আমি সরষের তেল ব্যবহার করছি, এখানে দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। খুব বেশি পরিমাণে তেল লাগবে না। এবার কিন্তু সরষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি লঙ্কাগুলো ভেজে নেব, শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কাগুলো কিন্তু হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা ভাজতে একটু টাইম লাগে পেঁয়াজের তুলনায়, তার জন্য কিন্তু রসুনটা আমি আগে দিয়ে দিয়েছি। আর বেগুন তো টাইম লাগবে না, একদম পুরো গাছের কচি বেগুন। এবার কিন্তু আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। কেটে দাও। বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এই জন্য আমি একটু এখনই লবণ দিয়ে দিচ্ছি, আর হালকা একটু হলুদ দেবো, একদম অল্প করে হলুদ দেবো। চলো বেগুনটা একটু লাল লাল করে ভেজে নেবো। এবার কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজ আর বেগুনটা একবারে সেদ্ধ হয়ে যাবে। দেখো বেগুনটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে, একদম গাছের কচি বেগুন তো বেশিক্ষণ টাইম লাগে না। আবার চলো একটু লাল লাল করে বেগুনটা আর পেঁয়াজটাও ভেজে নিই। দেখো বেগুনটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা আমি নামিয়ে নেব। তারপরে এদিকে আমি কিন্তু শিলটা একটু ভালো করে ধুয়ে নিই। বেগুনটা দেওয়ার আগে আমি কিন্তু লঙ্কাগুলো একটু বেটে নিই। এবার কিন্তু বেগুনটা দিয়ে দেবো। এরকম গরম গরমই বেটে নেবো, তাহলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে।
কিন্তু বেগুনটা বেটে নেব। শিলে বাটার টেস্টই আলাদা। বেগুনটা কিন্তু বাটতে, যেহেতু বেগুন নরম হয়ে গেছে, বেগুনটা বাটতে বেশিক্ষণ টাইম লাগবে না। দেখো বেগুনটা কি সুন্দর মিশ হয়ে গেছে। দেখো এক খোসাও বোঝা যাচ্ছে না, বেগুনের খোসাও যে খোসাও বোঝা যাচ্ছে না, এত দারুণ মিশ হয়েছে। তো বেগুন তো বাটা হয়ে গেছে, এবার বেগুনটা আমি তুলে নেব। এটা আর কড়াইয়ের মধ্যে দিয়ে টালতে হবে না। বেগুন বাটা হয়ে গেছে। তো বেগুন বাটা তো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বেগুন বাটার রেসিপি, তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম বাটা কি থাকলে কিন্তু ভাত নিমেষেই উঠে যাবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আবারও তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতন বিদায় জানাই, টাটা সবাইকে।